এই জন্য নিয়ত আগে সহি করতে হবে। সূরা ফাতিহার শেষ আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা মানেননি আপনারা? এটা না মানলে তো সব কিচ্ছা শেষ। কিন্তু আমাদের সমাজে, পৃথিবীতে, বাংলাদেশে বলেন আরো বিভিন্ন দেশে একটা জামাত আছে, যে জামাতের লোকেরা আল্লাহর রাসূলরে মুহাম্মদ উনারে নবী মানে, কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না। বলেন তো এরা মুসলমান না কাফের? কাফের। যাই হোক, এদিকেও যাব না। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিশ্বনবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় আনছেন। এই জায়গা ছাড়া আরো 3 জায়গায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেক জায়গায় আছে আহমদ। 4 জায়গায় মুহাম্মদ, এক জায়গায় আহমদ। কেন? অন্যান্য আয়াতের মধ্যে দেখা গেছে আল্লাহ তাআলা উনার রাসূলকে ডাক দিবেন, কিন্তু মুহাম্মদ বলেন নাই, আহমদও বলেন নাই, অন্য আরেকটা নাম দিয়ে আল্লাহ রাসূলকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে উনার হাবিবের নামটা কোরআনের ভিতরে বারবার আনতে পারতেন, কিন্তু না আনিয়া মুহাম্মদ বলে ডাক না দিয়া, আহমদ বলে ডাক না দিয়া, বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ রাসূলকে কেন ডাক দিলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা বারবার ইচ্ছা করলে কোরআনে কারীমের ভিতরে আনতে পারতেন, কিন্তু বিশ্ব নবীকে বারবার আহমদ বা মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখন ওনার গায়ের মধ্যে কাপড় দিয়েছেন, কাপড় আবৃত অবস্থায়, এই অবস্থায় আল্লাহর রাসূলের কাছে ওহী নাযিল হয়। আল্লাহর রাসূল আছেন রাতের অন্ধকারে শরীরের মধ্যে কাপড় দিয়া, এই অবস্থায় যখন ওহী নাযিল হয় তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদও বলেন নাই, আহমদও বলেন নাই। বুঝানোর জন্য বলি, আল্লাহর রাসূলকে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন তখন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দিলেন। আল্লাহর রাসূল রাতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী, আমি আপনাকে সারাটা রাত ঘুমায়া থাকার জন্য দেই নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ওগো নবী, আপনি রাতের কিছু অংশে আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহাম্মদও বলতে পারতেন, আহমদও বলতে পারতেন। মুহাম্মদও বলেন নাই, আহমদও বলেন নাই। এই সূরার পরে আরেকটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো মুদ্দাসসির। আল্লাহ রাসূল শরীরের মধ্যে কম্বল চাদর দিয়ে আছেন, চাদর আবৃত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হয়। ওহী নাজিল হইতে গিয়া জিবরাইল আলাইহিস সালাম আহমদও বলেন না, মুহাম্মদও বলেন না, এখানে কম্বলওয়ালা বলে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হাবিবের নামটা বারবার আনতে পারতেন, কিন্তু না এনে অন্য নামে কেন ডাক দেন? আল্লাহর রাসূল কেন আল্লাহর রাসূলকে এইভাবে ডাক দেন? মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে যা লিখছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে একটা জিনিস বুঝাইতে চায়। কি বুঝাইতে চায়? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানের, এত মর্যাদার যে আমি আল্লাহ তাআলা বিনা কারণে আমি বিশ্ব নবীর নামটা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করি না। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে এত সম্মানের, বিনা কারণে আমি রাসূলের নামটা উচ্চারণ করি না। তাহলে আমাদের রাসূলের মান মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগাই দিয়েছে। এজন্য এখানে আবার এটা বুঝার দরকার, মানে সুযোগ নাই, মনে হয় রাসূল আর আল্লাহ একই জিনিস, এটা আবার বুঝার সুযোগ এখানে নাই। যাই হোক, আল্লাহ রাসূলের নামটা এখানে কেন আনলেন এটা আলোচনার বিষয়। কারণ ছাড়া নাম আনেন না, এখানে আনার কারণটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে কেন আনলেন এটা জানার বিষয়। কইতাম নি, আল্লাহ রাসূলের এই জিনিসটা জানতে হইলে রাসূলের নবুয়তের পরে 13 বছরের যে জিন্দেগি মক্কায়, এই মক্কার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হবে।
রাসূল নবুয়তি পাইছেন কত বছরে? 40 বছরে। বাচ্চাই কইছে, মুরব্বীরা কইতে পারে না। 40 বছর পরে আরো 23 বছর, এর মধ্যে 2 ভাগ, 13 বছর মক্কা, 10 বছর মদিনা। এই 13 বছর মক্কায় রাসূল শুধু মায়ের খাইতেছেন, নির্যাতনের শিকার হইতেছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হিজরত করতেছেন আবিসিনিয়ায়, কিন্তু আল্লাহর রাসূল হিজরত করেন না। কতটুক নির্যাতিত আল্লাহর রাসূল, এর একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। মক্কা থেকে হিজরত করবেন, আল্লাহর হুকুম আসবে এমন অবস্থায় আল্লাহর রাসূল গেলেন খানায়ে কাবায় নামাজ আদায় করার জন্য। কি আদায় করার জন্য? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ চলে গেলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল কেমন নির্যাতিত মক্কা, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাসূল চলে গেলেন বাইতুল্লাহর তদানীন্তন সময়ে বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে, যিনি মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছিলেন। এর আগে তিনি কাফের। আল্লাহর হাবিব চলে গেছেন উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলতেছেন, ও উসমান ইবনে তালহা, তোমার কাছে বাইতুল্লাহর চাবি আছে। ওরে উসমান ইবনে তালহা রে, বাইতুল্লাহর চাবি আমি মুহাম্মাদের হাতে দিয়া দাও। আমি 2 রাকাত নামাজ আদায় করে আবার তোমার হাতে আমি বাইতুল্লাহর চাবি দিয়ে দিব। আল্লাহর রাসূল কত নম্র ভদ্র ভাষায় বললেন, ওরে উসমান ইবনে তালহা, বাইতুল্লাহর চাবিটা দাও, আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ আদায় করে আবার তোমার কাছে চাবি দিয়ে দিব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর রাসূলের এই ভাষার মধ্যে কি কোনো কর্কশ শব্দ আছে? নাই। আল্লাহ রাসূল কি রাগ করে বলেন, চাবি দে, এইভাবে বলছেন? নম্র ভদ্রভাবে বলছেন। কিন্তু প্রতি উত্তরে উসমান ইবনে তালহা কি কয়? উসমান ইবনে তালহা বলতেছেন, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কাছে বুঝি বাইতুল্লাহর চাবি দেব? না, তোমাকে তো বাইতুল্লাহর চাবি দেওয়া যায় না। বিশ্ব নবী সরকারে দু আলম নবী বলতেছেন, ওরে উসমান ইবনে তালহা, আমার কাছে কেন চাবি দেওয়া যায় না? আমার অপরাধ কি? আল্লাহর রাসূলের এই কথার জবাবে উসমান ইবনে তালহা বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তোমার নতুন ধর্মের দাওয়াত দেওয়ার কারণে বাপ থেকে ছেলে, ছেলে থেকে বাপ, মা থেকে মেয়ে, মেয়ে থেকে মা আলাদা হয়ে গেছে। আমাদের মূর্তির বিরুদ্ধে তোমার কথা চলে গেছে, তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া যায় না। আল্লাহর রাসূল প্রতি উত্তরে কর্কশ কোন ভাষা দিয়েও জবাব দিলেন না। আল্লাহর রাসূল শুধু বললেন, ও উসমান ইবনে তালহা, তোমার কাছে বাইতুল্লাহর চাবি থাকার কারণে আজকে আমি মুহাম্মদকে তুমি বাইতুল্লাহর চাবি দিতেছ না। ওরে উসমান ইবনে তালহা, তুমি ভালো করে শুনে রাখো, আসমানের মালিক রব্বুল আলামিন আমার কাছে এমন একটা সময় নিয়ে আসবেন, যেই সময়ে আল্লাহ তাআলা আমার হাতে বাইতুল্লাহর চাবির জিম্মাদারি দিয়া দিবেন। দিছিলেন দেখেন, 2 রাকাত নামাজ পড় বললে গেছেন, কিন্তু দিছেন না। প্রতি উত্তরে কর্কশ ভাষা দিয়ে রাসূল কিছু বলেন নাই। কারণ রাসূলের চরিত্রের পিছনে আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আসমানের মালিক এমন একটা সুন্দর চরিত্র দিলেন, যেই চরিত্রের পিছনে, যেই চরিত্রের টাইটেল দিতে গিয়া আল্লাহ তাআলার একটা নিজের নাম আজিম শব্দটা বিশ্ব নবীর চরিত্রের পিছন দিয়া লাগায় দিয়েছেন। এই নবী জঙ্গি আছেন? কথা বলেন, জঙ্গি ছিল? কিন্তু বাংলাদেশে একজন সাংবাদিক জাপান থেকে আয়া হয়ে গেছে, বিশ্ব নবীর জিন্দেগিটাই সন্ত্রাসী করে গেছে। যারা নাউজুবিল্লাহ বলেন না, আপনাদের ইমানের সমস্যা আছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম শেষ এখানেই, বিশ্ব নবী জঙ্গিবাদী হয়ে গেছে। অথচ এত সুন্দর চরিত্র মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর চরিত্র এত সুন্দর, যেই চরিত্রকে বলা হয় মহান চরিত্র। কি চরিত্র? একজন খোরপর কাফের
বিশ্ব নবীর কাছে যখন আসছে, বিশ্ব নবীর চরিত্রের ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল একটা যুদ্ধ থেকে আসতেছেন, শরীরটা ক্লান্ত হয়ে আছে, এমনিতেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাছের ছায়ার নিচে বসে গেছেন আরাম করার জন্য। সাহাবায়ে কেরাম একটু দূরে আছেন, আল্লাহ রাসূল নিজের তরবারিটা কাছে রাইখা রাসূল হেলাম দিয়া একটু আরাম করতেছেন। চোখ লেগে গেছে, কুঙ্গানি চলে আসছে, ঘুম চলে আসছে। দূর থেকে একজন কাফের দেখতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তরবারি দিয়া আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এইভাবে এই চিন্তা করে বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর তরবারিটি নিয়ে বলতেছে, মাইয়াম নাউকা ইয়া মুহাম্মদ, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার তরবারি আজকে আমার হাতে। ও মুহাম্মদ, বলো তো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কে করবে? আমার নবীও এই জবাবই দিবেন, তোমার হাত থেকে রক্ষা করবে আমার আল্লাহ। কিতাবের ভিতরে লেখছে তিনবার ওই কাফের এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন তিনবার, তোমার হাত থেকে রক্ষা করবে আমার আল্লাহ। এই কথা বলার পরে কিতাবের ভিতরে আসছে ওই কাফেরের হাত থেকে বিশ্ব নবীর তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের তরবারিটা আবার নিজের হাতে নিয়ে কাফেরকে বলতেছেন, কাফের এবার বলো তো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এখন কয় আমতাম আমনে ছাড়া আমারে আর এখন কয় না আমার লাত উজ্জা হুবল তুবল আমারে আমার মূর্তি রক্ষা করবে, এটা আর কয় না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কাফের যাও, তুমি চলে যাও, তোমাকে মাফ করে দিলাম। কাফের না গিয়ে আবার রাসূলের কাছে আয়, রাসূলের কাছে এসে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যেই ধর্মের প্রতি ডাক দাও সেই ধর্ম কি সঠিক? তুমি যে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দাও সেটা কি সঠিক? বলে হ্যাঁ। এবার ওই কাফের বলতেছে, যদি সঠিক হয় তাহলে আপনি আমাকে সাইডে রাইখা একা জান্নাতে যাইতে চান, আপনার হাতটা দেন, আমার হাতটা নেন, কালিমা পড়ায় মুসলমান বানায়। ইচ্ছা করলে আল্লাহ রাসূলেরও মাথাটা কাটতে পারতেন। কি চরিত্র! মুসলমান ভাইরা আমার, শুধু এই জায়গায় না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কত মহান চরিত্র। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করতেছেন আর আল্লাহর রাসূল মক্কার ভিতরে ঢুকবেন। এমনিতেই দেখেন একজন দূরে একজন বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে, দুইটা বস্তা নিয়ে কোথায় যাবে? আল্লাহ রাসূল ওই বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য চলে গেছেন। আল্লাহ রাসূল গিয়া বলতেছেন, ও বৃদ্ধা মা কোথায় যাবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করতেছে। আমি হইলাম বৃদ্ধা, সেই বৃদ্ধা যাকে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কষ্ট দিতাম। আজকে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার হাতে আমাকে পায় তাহলে আমাকে হত্যা করবে, শাস্তি দিবে। এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে আমি মক্কা ছেড়ে যাইতেছি। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কার কাছে কইতাছে? রাসূলের কাছে কইতাছে। এখন আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে কই যাইবেন? কই যাইবো একটু সামনে। রাসূল যখন সামনে দিয়ে আইছেন বুড়িরে যখন আবার আসবেন, এমনি বুড়ি বলতেছে, এত সুন্দর চরিত্র, এই মক্কার মধ্যে এত সুন্দর চরিত্রের যুবক তো আমি দেখি না। তোমার নাম কি বাবা? তোমার পরিচয় কি? রাসূল বলেন, না আমার পরিচয় শুনে লাভ নাই। নাসুরবান্দা কাফের মহিলা পরিচয় না জেনে ছাড়ে না। এমনি আল্লাহ রাসূল বলতেছেন, আমার পরিচয় যখন জানতে চান তাহলে শুনেন, আপনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে এই মক্কা ছেড়ে এই জায়গায় আসছেন, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে। কেমন চরিত্র! এই চরিত্র রাসূল সন্ত্রাস করে গেছে। কত যে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে ইসলামের বিরুদ্ধে। শেষ ষড়যন্ত্র যারা ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট এগুলো চালান জানেন, কয়েক বছর আগে বাংলাদেশের গুলশান হোলি আর্টিজানের মধ্যে একটা হামলা হয়েছিল, হয় নাই? হয়েছে কি হয় নাই? আপনারা দেখছেন। পরিষ্কার কথা বলবেন, রাজনীতিক কথা, এটা রাজনীতিক কথা না। তুমি রাজনীতিক হুজুরে শিখায় না, এটা রাজনীতিক কথা না। প্রশ্ন হলো, যারা হামলা করেছিল ওনাদের ওই হামলাকারীদের মধ্যে কারো মুখের মধ্যে দাড়ি ছিল? দাড়ি ছিল না। তাহলে হোলি আর্টিজানের নামে একটা নাটক সিনেমা বানানো হইল, জাহিদ হাসান যেই মানে নায়ক, ওই নায়কের মুখের মধ্যে দাড়ি দেওয়া হয়েছে। যারা হামলা করছিল দাড়ি দেওয়া ফেরত দাড়ি ছিল না, ছবি করতে সময় লোকটার দাড়ি দেওয়া হইল কেন? আগামী প্রজন্ম যাতে দাড়িওয়ালা দেখলে হয় এটা জঙ্গিবাদ। হ্যাঁ, আগামী প্রজন্মের প্রতি এই আলেম সম্পর্কে, আলেমদেরকে একটা খারাপ ধারণা তাদেরকে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র।
তাহলে তারা হামলা করছে, কিছু আসেন না, দাড়ি আসেন না, তাহলে এখন শুটিং করতে গিয়ে নায়ক ছবি বানাইতে গিয়ে দাড়ি দেওয়া হইল কেন? তার মানে দাড়িটা হইল গিয়ে জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ। সজাগ থাকতে হইব। খালি হুজুররা চিল্লাই তো আপনারা খালি ভাত খাইতেন এলাকা না। আল্লাহ রসুল কি হুজুররা রসুল না আপনারাও রসুল? বুঝতে শুনি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রসুল কেমন নির্যাতিত। এর আগে একটা কথা কই, আল্লাহ রসুলরা যে নির্যাতন করছে এই জন্য কি আল্লাহ রসুল দিনের কথা বাদ দিয়ে দিছিলেন? আজকে হুজুরের কথা হয় না, তো আমার চাকরি দেবো গা, চাকরি বলি বেড়া দেখা হয়। এই দিনের জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন, তারা কেমন কষ্ট করছেন। সাহাবায়ে কেরাম বাদ দেন, এই দিনের জন্য স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে রাসূলের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই যে অঙ্গ থেকে রাসূলের রক্ত বের হয় নাই। এই দ্বীনের জন্য আল্লাহ রাসূলের চাচা আমির হামজাকে 8 টুকরা করা হয়েছে। এই দ্বীনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দ্বীনের জন্য খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির তাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরামকে এমনি কত সাহাবায়ে কেরামকে অন্ধ করে দেওয়া হয়েছে। এই দ্বীনের জন্য কত কষ্ট সাহাবায়ে কেরাম করছেন। এই দ্বীনের জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বদরের প্রান্তরে 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দ্বীনের জন্য আরো প্রায় খুলাফায়ে রাশিদিনের যুগে প্রায় 27000 সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন, আল্লাহ রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম, জানেন কি না? সেই রাসূলের শরীর থেকে রক্ত বের হইল কেন? দ্বীনের লাগিয়া। আল্লাহ কি রাসূলের প্রতি নারাজ ছিলেন? সাহাবায়ে কেরামের প্রতি নারাজ। সুতরাং এখান থেকে একটা মাসলা বের করেন। কি মাসলা? বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানরা মাইর খাইতেছে না, এজন্য এই কথা বুঝবেন না মনে হয় আল্লাহ মুসলমানদের প্রতি নারাজ। না না, মুসলমান ভাইরা আমার, মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, এই জন্য এই কথা বাবার কোনো সুযোগ নাই মনে হয় রব্বুল আলামিন মুসলমানদের প্রতি নারাজ। না না, আল্লাহ রাসূল তায়েফের ময়দানে চলে গেলেন, রাসূলের শরীর রক্তাক্ত হইছে। হাজায়েদ ইবনে হারেসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন। রাসূল বদদুয়া করে না। এবার উহুদের ময়দানে আসেন, দামদাম মুবারক শহীদ হইল বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে গেছেন। রাসূল বদদুয়া দেয় না, কিন্তু ওই উহুদের ময়দানে যখন আল্লাহ রাসূলের চাচা আমির হামজার 8 টুকরা করা লাশটাকে যখন দেখলেন, তখন আল্লাহ রাসূল বুকের মধ্যে জড়ায় নিলেন আর আসমানের দিকে তাকায় বলতেছেন, রব্বুল আলামিন আমি আমার চাচার হত্যার বদলা নিব। কতটুকু কষ্ট পাইছেন একটু বুঝেন। রাসূলকে নিয়ে রক্তাক্ত করছে, রাসূল কষ্ট পাইছে না। চাচার লাশটাকে যখন দেখছে তখন আর রাসূল কয়, আল্লাহ আমি প্রতিশোধ নিব। মুসলমান ভাইরা আমার, রাসূল যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে যখন কাঁদতেছেন, আসমানের মালিক জিব্রাইলকে পাঠায় দিয়েছেন, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে একটা সংবাদ নিয়ে যা। আমার বন্ধু আমার নাম ওনার চাচার লাশটার দিকে কাঁদতেছে, আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ আমার বিশ্ব নবী আমির হামজা ওনার চাচাকে যতটুকু মহব্বত করে, আমি আল্লাহ আমির হামজাকে বিশ্ব নবীর চাইতে আরো 1000 গুণ কোটি বেশি মহব্বত করি। কিন্তু আমার বন্ধুকে জানা দাও আমি আমির হামজাকে বেশি মহব্বত করি, কিন্তু একটা সিস্টেম হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার রক্তটা দ্বীনের জন্য কবুল করে নিলাম। এই জন্য যদি রক্ত মুসলমানের শরীর থেকে ধরে তাহলে এই কথা বাবার কোনো সুযোগ নাই, মনে হয় আল্লাহ মুসলমানদের প্রতি নারাজ। তার মানে এই কথা যদি ভাবেন তাহলে বোঝা যাবে সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ নারাজ ছিলেন। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি সাহাবায়ে কেরামের প্রতি খুশি, হেরাও আমি আল্লাহর প্রতি খুশি। তাহলে বর্তমান অবস্থাতে গাবগানোর কোনো প্রয়োজন নাই, কারণ ইসলাম এমন একটা গর্ত, এমন একটা বৃক্ষ, যে বৃক্ষর গুড়ায় রক্ত না দিলে ইসলাম এটা মুর্দা হয়ে যায়। রক্ত দিতে হয়, ইসলামের লাগে রক্ত দিতে হয়, আর এমনি কিছু লাগে রক্ত দিলে হারাম, কিন্তু ইসলামের লাগে রক্ত দিলে, এটা রক্ত দিলে কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। যাই হোক, এবার আসেন আল্লাহ রাসূল ও বলতেছিলাম যে সাবি চাইছেন, সাবি দেয় নাই, এতটুকু না, শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করারও ষড়যন্ত্র হয়ে গেছে। এই ঘটনা আপনারা জানেন। আল্লাহর রাসূল
ওনার গড়টা কাফেররা শক্তিশালী যুবক প্রত্যেকটা গোত্র থেকে আইনা আল্লাহ রসুলের গড়টা ঘেরাও করে রাখছে। এই অবস্থায় আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে বিশ্বনবী, আপনি যান, এখন হিজরত করার সময় হয়েছে। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, কাফেররা রসুলের গড় ঘেরাও করার আগে আল্লাহ তাআলা হুকুম দিতে পারতেন হিজরত করেন। কাফেররা গড় ঘেরাও করে ফেলছে, এরপরে কেন এই কথা বললেন? মানে কি আল্লাহ কি চায় বিশ্বনবী বিপদের মধ্যে পড়ুক? তাহলে এই সময় কেন বললেন? মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চায়, ও কাফেররা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বিশ্ব নবীর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। ওরে কাফেররা যতই ষড়যন্ত্র করে কাজ হবে না। আল্লাহ রসুলের গড় যখন ঘেরাও করে আছে, আল্লাহ রসুল হিজরত করবেন, কিন্তু হিজরত করার কিভাবে করবেন? বিশ্ব নবী যদি বের হন তাহলে তো তারা দেখে ফেলবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, বিশ্ব নবী আপনার হাতের মধ্যে কিছু কঙ্কর, মাটির কঙ্কর নেন, ধুলাবালি নেন, এবং সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতটা তেলাওয়াত করে গো নবী আপনি একটু এইভাবে সূরা দেন। আল্লাহ রাসূল কঙ্কর নিয়া এইভাবে যখন ছুঁড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালুর কঙ্কর কাফেরদের চোখের মধ্যে ঢুকায় দিবেন। মুসলমান ভাইরা আমার, চোখের মধ্যে বালি পড়লে কেমন অবস্থা হয়? চোখের মধ্যে এইভাবে কসলাতে শুরু করছে। আল্লাহ রাসূল তাদের নাকের ডগা দিয়া চলে গেছেন। আমার নবী আবু বকরের বাড়িতে যাওয়ার আগে আল্লাহ রাসূল চলে গেছেন আবার বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাইতুল্লাহ রে, আমার জিন্দেগীর বড় আশা ছিল, আমার জিন্দেগি শেষ করব তোমার খেদমত করে, কিন্তু আজকে মদিনায় চলে যায়। আল্লাহ হুকুম দিয়েছেন এই জন্য যাই। কাফেরদের ভয়ে কোন নবী দেশ ছাড়তে পারে না। আমি দেশ ছাড়তেছি আমার আল্লাহর হুকুম পালন করার জন্য। ওরে গড়, তুমি এমন মর্যাদার গড়, যেই গড় সম্পর্কে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 4 নাম্বার পারার প্রথম অংশে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওরে গড়, তুমি এমন একটা গড়, যেই গড়টা গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মাধ্যম বানায় দিয়েছে। শুধু এই জায়গায় না, তোমার মধ্যে ওমান দাখালাহু আকানা আমিনা, তোমার মধ্যে প্রবেশ করলে মানুষ নিরাপত্তা হয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। তোমার মধ্যে মাকাম ইব্রাহিম অবস্থিত। বিত্তবান ধনী যারা আছে, তুমি এত সম্মানের, তোমার মধ্যে একবার হজ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়া দিবেন, ইন্না লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আমার বন্ধু জন্মভূমির মায়া ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় দিকে যায়, এই জন্য কান্দে। আমার নবীকে বলো যে জন্মভূমি ছেড়ে আমার নবী মদিনায় যাইতেছে, সেই জন্মভূমিতে আমার নবীকে আবার বিজয় করে ফিরায় আনবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ রাসূলের চোখের পানি এবার মুছে ফেললেন। আমার নবী আবার মদিনায় না গিয়া এবার রাসূলের সাথী, প্রিয় সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া বলতেছেন, ওরে আবু বকর, বাড়ির ভিতরে আসুনি। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূলের আশিক, একটা ডাক দিবেন, ডাক দিতে দেরি হইছে। বিশ্ব নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে একটা সেকেন্ড দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর, তুমি কি জানো আমি আজকে রাতে আসব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আমি আজকে আপনি রাতে আসবেন। আল্লাহ রাসূল বলেন, যদি না জানো তাহলে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কিভাবে খুলে দিলা রে আবু বকর? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম হিজরত করছে, আমারও হিজরত করার ইচ্ছা ছিল, কিন্তু আপনি আমাকে বলছেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। হিজরতটা হবে রাতের আধারে, কোন দিন কোন রাত্রে সেটা নির্ধারিত করে বলেন নাই। এই জন্য গো নবী, আপনি যে আমাকে 6 মাস আগে বলছিলেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, হিজরতটা হবে রাতের আধারে, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত গো নবী আপনার প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আবু বকর 6 মাস ধরে ঘুমাই না। মুসলমান ভাইরা আমার, হযরত
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার প্রথম ডাকে সাড়া না দেই আর কাফেররা এই সুযোগে যদি আপনার গায়ে আঘাত করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যদি বলেন, আবু বকর তুমি রাসূলের কেমন আশেক হইলা, তুমি ঘুমায় থাকার কারণে আমার নবীর গায়ে কাফেররা আঘাত করছে, এই আবু বকর তুমি কি জবাব দিবা? ইয়া রাসূলুল্লাহ, কি জানি আল্লাহ তাআলা আমাকে এই প্রশ্ন করে, এই জন্য গো নবী আপনার ডাকে প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আবু বকর 6 মাস ধরে ঘুমাই না। কেমন আছে? আর আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা কি? আর সাহাবী হযরত আবু বকরের অবস্থা কি? আল্লাহ রাসূলকে বিভিন্ন শব্দ দিয়া কটাক্ষ করে গালিগালাজ দেওয়া হইছে কি হয় নাই? রাসূলের পক্ষে কথা বললে যদি কারো গায়ে লাগে, আল্লাহর কসম করলে কাফারা দিতে হইব না, ওইটার শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। তুমি আমার পক্ষে, আমার বাবার বিপক্ষে বলতে পারো, আমার চাচা ভাই আঘাত করতে পারো, আল্লাহর কসম কোনো না কোনো ভাবে আমি বাদ দিয়া দিব। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, রাসূলের বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান চুপ থাকতে পারে না। কিন্তু আপনার আমার অবস্থা কি? সাহাবী একজন যদি বাইসা থাকতেন, যারা রাসূলের, কারণ রাসূলের যারা গালি দেয় কটাক্ষ করে কথা বলে, আল্লাহর কসম এদের বাইসা থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই। এজন্য আমি বলি, একজন সাহাবী যদি আজকে বাইসা থাকতেন, আল্লাহর কসম যারা রাসূলকে গালি দিয়া এখনো বুক ফুলায় হাঁটতেছে, এরা একটাও হাঁটতে পারতো না। আপনার আমার অবস্থা এমন কেন? আপনার আমার ঈমান আর আমল হইছে গিয়া মুরগের ফুল ফার্মের মুরগির অবস্থা, এটাও লড়ে না, এটা ওষুধে বড় হয়ে গেছে। আপনার আমার ভিতরে গুনার কারণে ঈমান আর আমলের মধ্যে ময়লা ঢুকে গেছে। কারণ আমি আপনাদের কথা বাদ, আমি কোন জাতের হুজুর? আমার সামনে দিয়া রাসূলের কটাক্ষ করে কথা কই, আমার সামনে দিয়া জায়গা আমি ধরতেও পারি না। কোন জাতের হুজুর তুমি? এই জন্য আমাদের অবস্থা কি জানি, মাইরে নিব, ধরে নিব, খাই নিব। সাহাবায়ে কেরাম, এক সাহাবীর বাপ আইছে রাসূলরে মারবার লাগি, ওই সাহাবী উনার আব্বার মাথাটা কাটতে ফেলা দিছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল এমন একটা বিষয়, এখানে বাবা ভাই চাচা কোনো কিছু নাই। রাসূলকে যারা কটাক্ষ করে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিরুদ্ধে মুসলমান জিহাদ করা ফরজ। রাগ করেন না দিয়ে আপনারা, মানে বাদ কিচ্ছু কইতাছি নি, কইতাম না একটা ঘটনা। মুসলমান ভাইরা আমার, ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধ জিহাদ আছে, যেটা হলো বদরের জিহাদ, শুনছেন নি? ওই জিহাদের ময়দানে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ভাগ করে দিলেন, তুমি এই জায়গায় জিহাদ করো, তুমি এই জায়গায় জিহাদ করো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জায়গায় যুদ্ধ করতেছি, এমনিতেই দেখি একটা লোক তরবারি নিয়ে বিশ্ব নবীর কাছে যাইতেছে। আমি আমার জায়গায় যুদ্ধ বন্ধ করে দিলাম। যুদ্ধ বন্ধ করে দেওয়া ওই লোকটাকে তরবারির কৌশলে রাসূলের কাছ থেকে আবার ফিরায় আনলাম। আমি আবার যুদ্ধ শুরু করলাম। আমি আবার তাকায় দিকে ওই লোকটা আবার চলে গেছে তরবারি নিয়ে। আমি আবার ওই লোকটাকে দুইবার নিয়ে আসলাম। তৃতীয়বার যখন তাকাইলাম, তাকায় দেখি ওই লোকটা একদম রাসূলের কাছে চলে গেছে। ওই লোকটা কিন্তু আমার রক্তের কালেকশনের লোক, খুব আপন লোক। ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি যখন দুইবার সুযোগ দিলাম, তিন নম্বরে আর কোনো সুযোগ নাই। আমি ওই লোকটার কাছে গেলাম, কাছে গিয়া ওই লোকটার মাথার মধ্যে আমি তরবারি দিয়ে আঘাত করলাম। মুহূর্তের ভিতরে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল ওই কাফের যারা নিহত হইছে, জাহান্নামে চলে গেছে, তাদের লাশগুলো জমা করার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের আদেশ করলেন। সাহাবায়ে কেরাম যখন কাফেরদের লাশগুলো রাসূলের সামনে আনলেন, এমনি দেখেন একটা লাশ বডি আছে কিন্তু মাথা নাই। মাথা তো ওই সাহাবী কাটছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, ও সাহাবীরা নির্দেশ দিল, ও সাহাবীরা মাথাটা কোথায় আছে এটা একটু তালাশ করে নিয়ে আসো। বডির সাথে মাথা না লাগলে তো এটা কার লাশ বোঝা যায় না। এমনি আল্লাহ রাসূলের কথা মতো যখন সাহাবীরা মাথাটা নিয়ে বডির সাথে লাগাই দিবেন, স্বয়ং আল্লাহর রাসূলও আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকায় দেখে ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই লোকটার মাথাটা কাটছে ওই লোকটা আর কেউ না, আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। বাবা আসছে, বাবাটা বানাই, আল্লাহ রাসূলকে আঘাত করবা, তুমি বাবা না আর কেউ হও, শেষ, মাথাটা কাটতে বলা দিছে। এটা সাহাবায়ে কেরাম। আর আপনার আমার অবস্থাটা কি? এই ঈমান আর এই মহব্বত নিয়ে হাশরের ময়দানে যাইবেন, আর আল্লাহ রাসূল আপনার লাগি হাউজে কাউসারের পানি রাখছে, সক্কান লিমান গায়রা বাগি, অসম্ভব। এই যে রাসূলের আশিক হইয়া হাউজে কাউসারের পানি আশা করা বোকামি। সত্যিকারের আশিক হইতে হইব। কেমন আশিক? হ্যাঁ, রাসূলরে গালি দিব আর মুসলমান বয়ে থাকবো। এই বদরের যুদ্ধেরই আরেকটা ঘটনা, দুইজন বাচ্চা, হ্যাঁ, আবু জাহেল রাসূলরে গালিগালাজ করছে, পরে আবু জাহেলরা এই বাচ্চারা জাহান্নামের মধ্যে পড়ায় দিয়েছে। তাহলে মহব্বত, আপনি আমি মহব্বত করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করেন, কিন্তু উনার মহব্বত আর আপনার আমার মহব্বতের মধ্যে রাত দিন পার্থক্য আছে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার মক্কার দিকে যাইবেন। এমনি আল্লাহর রাসূল একটা গুহার ভিতরে ঢুকলেন। আপনারা ঘটনা জানেন, আল্লাহর রাসূল যখন গুহার ভিতরে ঢুকলেন, এমনি রাসূলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গর্তের ভিতরে কিছু ছিদ্র আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হয়তো বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে পারে। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিকের মাথায়, শরীরেই, পায়ের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন, ওনার ঘুমের মধ্যে কোনো আঘাত ব্যাঘাত হইতে পারে। এই জন্য হযরত আবু বকর কাপড়গুলো টুকরা টুকরা কইরা ওই গর্তগুলো বন্ধ করলেন। কিন্তু একটা গর্ত বাকি আছে, আমরা ছোট সময় কিতাবের মধ্যে পড়ছি। ওই গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় নাই, কাপড় শেষ হয়ে গেছে, নিজের বৃদ্ধাং পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ওই গর্তটা বন্ধ করে রাখলেন। এমনি দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি চলে আসছে, এক ফোঁটা পানি, হযরত আবু বকর সিদ্দিকের পানি রাসূলের মা শরীরের মধ্যে, মাথা চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল উঠলেন, উঠে বলতেছেন আবু বকর তুমি কেন কান্দো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আবু বকর রে, তুমি আমাকে ডাক দিতে আমি চিকিৎসা করতাম। আল্লাহর রাসূলের আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরুতে মাথা রেখে মাথা মুবারক রেখে আরাম করতেছেন, আর আমাকে সাপে দংশন করছে। এই জন্য আমি চিকিৎসা নেওয়ার জন্য বা আমি আরাম পাওয়ার জন্য আমি আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাতে পারি না। আল্লাহ রাসূল থুতু মুবারক লাগায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিষে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহ রাসূল এবার দেখতেছেন একটা সাপ ওই গর্ত থেকে বের হয়ে আসছে। এবার সাপ গর্ত থেকে বের হয়ে মানুষের মতো কথা বলতেছে। সাপে মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ হারাইলে পারে। এবার সাপ বলতেছি ইয়া রাসূলুল্লাহ তাওরাত কিতাবের আলেমের কাছে শুনছি আপনি মক্কায় হিজরত করতে, মদিনায় হিজরত করতে সময় এই গুহার মধ্যে আপনি কি করবেন? অবস্থান করবেন। ওই শত শত বছর আগ থেকে আপনি এখানে অপেক্ষা করতেছি কোন দিন আপনি আসবেন আর আপনার সাথে সাক্ষাৎ করব। কিন্তু আবু বকর আপনার সাথী গর্তগুলো বন্ধ করে দিয়েছে, এখন বাইর হইতে পারি না। একটা গর্ত ওইটা পার মধ্যে পা দিয়া রাখছে, ওটা দংশন করছি, না হইলে আমার স্বপ্ন এতদিনের শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা মুহূর্তের জন্য আমি এখানে 1000 বছর ধরে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। সাপ রাসূলের মায়া মহব্বতে হাজার হাজার বছর অপেক্ষা করতেছে গর্তের মধ্যে সাপ হইয়া, আর আমরা আশরাফুল মাখলুকাত। রাসূলে কইতেছে ও মুসলমান উম্মত তুমি নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, বেপরদা হইও না, হ্যাঁ মদ খায়ও না, গাঞ্জা খায়ও না, আরো যত গুনার কাজ আছে এগুলা কইরো না। মুসলমান মানতাছে কয়টা বাকি তা পরে ভাবা যাবে না, আগে দুনিয়াটা নগদ খায়ালে। আইরে মুসলমান কাফেররা রাসূলের কথা এমন ভাবে বিশ্বাস করে, মুসলমান বিশ্বাস করে না। মুসলমান ভাইরা আমার, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী যখন হাঁটতে লাগলেন, এবার রাসূলের আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের ডাইনে বামে সামনে পিছনে শুধু পায়চারি করতেছেন। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর তুমি এইভাবে কেন পায়চারি করো, ডানে বামে সামনে পিছনে কেন যাও? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে মনে গেলে মনে হয় সামনে থেকে কোনো তীরের আঘাত আসতেছে, সামনে দিকে মনে গেলে মনে হয় বাম দিকে কোনো তীরের আঘাত এসে আপনার গায়ে লাগবে, বাম দিকে গেলে মনে হয় আমার আপনার পিছন থেকে কোনো আঘাত আসবে। আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আবু বকর জীবিত আছি আর আপনার গায়ে আমি থাকতে তীরের আঘাত লাগবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। এই জন্য আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আবু বকর একবার ডাইনে আর একবার বামে যাই। সাহাবী। কিন্তু আপনার আমার অবস্থা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের চরিত্র যেটার আগামাতা পাইতাম না, আমরা অনুসরণ করি যেটা আগামাতা মানে কুলকিনারা পাইতাম না, যে চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে দিবেন। কিন্তু আমার নবীরে জিনাকুর পর্যন্ত হইছে। এই খার খার জবান দিয়া নাউযুবিল্লাহ বাইরেছিল। আমার রাসূল কি জিনাকুর ছিলেন? কই আছে মুসলমান রে? ফেসবুক চালাও না, ইন্টারনেট চালাও, এগুলা চালানি গুনাহ না? সালা দেখো তোমার নবীর বিরুদ্ধে কে কোন ষড়যন্ত্র করতেছে, কোন হারামজাদায় কোন কথা কইতাছে, একটু দেখো। রাসূলের গালি এমন গালি যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না, হ্যাঁ, কিন্তু মুসলমান হইয়া জানিও না। এই হইল আমার অবস্থা। কিন্তু সাহাবীরা, মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে হযরতে একজন সাহাবী ছিলেন, যে হানজালা, নাম শুনছেন নি? হানজালা রাসূলের আশিক। কেমন আশিক? আল্লাহ রাসূল উহুদের ময়দান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সংবাদটা যখন ছড়ায় পড়ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গেলেন। পানির কিনারায় গিয়া হযরতে হানজালা যখন গোসল করবেন, এমন একটা অবস্থায় এমনি একটা কানের মধ্যে আওয়াজ আসছে, ওরে মদিনার লোকেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার, এই সংবাদটা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে গিয়া পড়ছে, হযরতে হানজালা ফরজ গোসল বাদ দিয়া দিছে, কই গোসল আর করব না। এবার রাসূল ওবার হানজালার স্ত্রীর কাছে গেছে, গিয়া বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, একটা তরবারি দাও, বিশ্ব নবী দুনিয়াতে নাই। উনি বলতেছেন, আপনি গোসল করেন। কই গোসল দিয়ে কি করব রে বিবি, আমার নবী দুনিয়াতে নাই, তুমি আমাকে একটা তরবারি দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি দিয়া গোসল না করে এবার উহুদের ময়দানে চলে গেছেন। উহুদের ময়দানে গিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে, জিহাদ করে শহীদ হয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হইছেন। এমনি আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করো। এমনি আল্লাহর রাসূল দেখতেছেন একজন দূর থেকে একজন মহিলা আসতেছে। এমনি মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2-1 দিন আগে একটা বিবাহ করাইছেন হানজালার। বলে, হ্যাঁ, আমি হইলাম হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদের একটা মাসলা হলো, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, কেন কেন আমি হানজালাকে কেন গোসল দিব? এবার রাসূল, এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গেছে, যেই মাত্র শুনছে আপনি দুনিয়াতে নাই, আপনার সাহাবী আমার স্বামী হানজালা গোসল করে নাই, ইয়া রাসূলুল্লাহ, গোসল কিন্তু দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, আমার হানজালার লাশটা কোথায় আছে একটু খোঁজ নাও। এমনি দেখে লাশের কোনো খোঁজ নাই। এমনি আল্লাহ রাসূল টেনশনের মধ্যে পড়ে গেছে, ভাবতেছেন না জানি কোনো কাফের উনার লাশটা নিয়ে গেছে অপমান করার জন্য। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠা দিয়ে রাসূলকে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার লাশ তালাশ করার দরকার নাই, আপনি আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে হানজালা আপনার মহব্বত দেখাইতে গিয়া উহুদের ময়দানে এসে ফরজ গোসল বাদ দিয়া যে হানজালা উহুদের ময়দানে এসে আপনার জন্য জীবনটা দিয়া দিছে, ওই হানজালার গোসলটা আমার
মালিক দুনিয়ার সাধারণ পানি দিয়া দিতে চায় না। আপনি একটু উপরের দিকে তাকান, আপনার আনজালা সাহাবীকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা উহুদের ময়দানে। এভাবে আরো অনেক ঘটনা আছে। আল্লাহর রাসূলের যখন দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহর রাসূল যখন গর্তের মধ্যে পড়ে গেছেন, শয়তান অথবা কাফের একটা সংবাদ ছড়ায় দিছে। কি সংবাদ? আল্লাহর রাসূল বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমনি সাহাবায়ে কেরাম যখন শুনলেন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এমনি সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ছেড়ে দিয়েছেন। জিহাদ আর কার জন্য করব? বিশ্ব নবী যেই জায়গায় নাই, আমরা কার জন্য জিহাদ করব? এমনি আমার ভাইয়েরা, এই অবস্থায় দেখা গেছে এমনি আল্লাহর রাসূলের খোঁজ যখন নিছেন, এমনি রাসূল যখন গর্ত থেকে উঠছেন, হুশ আসছে, এর আগে ওই সংবাদটা মদিনায় চলে গেছে। আরেকজন আনসারী মহিলার ঘটনা, যেমনি শুনছে বিশ্ব নবী দুনিয়াতে নাই, এমনি ওই আনসারী মহিলা দৌড় শুরু করছে উহুদের ময়দানের দিকে। উহুদের ময়দানের দিকে যায়, এমনি সাথে সাথে রাস্তার পাশের লোকগুলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, মহিলা তুমি কোথায় যাও? ওই উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই। ওই কেন, কি হয়েছে? উহুদের ময়দানে তোমার জন্মদাতা পিতা গেছে, তোমার জন্মদাতা পিতা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। মহিলা কোনো কথা বলে না। কেমন মহিলা? নিজের জন্মদাতা পিতার মৃত্যুর সংবাদ শুনছে, মহিলার মধ্যে কোনো টেনশন নাই। এমনি মহিলা আবার সামনে দিয়া যাইতেছে। আবার একজন বলতেছে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। আল্লাহর রাসূলের ওই সাহাবিয়া মহিলা বলতেছে উহুদের ময়দানে যাই। সাহাবীরা বলতেছেন উহুদের ময়দানে গিয়া নাই, গিয়া কোনো লাভ নাই, তোমার স্বামী গেছিল উহুদের ময়দানে, স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার মহিলাও কোনো কথা বলে না, আবার সামনে যায়। এমনি একজন বলে কোথায় যাও? উহুদের ময়দানে যায়। গিয়া কোনো লাভ নাই। কেন? কারণ কি, কেন লাভ নাই? তোমার ছেলে গেছিল, ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকজনে বলে তোমার ভাই গেছিল, বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। রক্তের কানেকশনের 3 জন আর স্বামী, প্রিয়তমা স্বামী সহ 4 জনের মৃত্যুর খবর শোনার পরে মহিলার চেহারার মধ্যে কোনো টেনশন নাই। মুসলমান ভাইরা আমার, ওই মহিলা বলতেছে, ও সাহাবীরা শুনো, আমার কে, আমার আব্বা দুনিয়াতে আছে না নাই আমার দেখার বিষয় না, আমার স্বামী দুনিয়াতে আছে না নাই দেখার বিষয় না, আমার ভাই না ভাই কোথায় আছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা কি আমাকে বলো। আমি যদি একটা মুহূর্তের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারাটা দেখতে পারি, আমার পিছনের যত কষ্ট আছে সব কষ্ট আমার পানি হয়ে যাবে। এমনি মহিলাটা আপনি গেলে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রক্তের কানেকশনের 3 জন ভাই এবং বাবা, ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, টেনশন নাই। আমার স্বামীও দুনিয়া থেকে চলে গেছে, টেনশন নাই। যেই মুহূর্তে আপনাকে জিন্দা দেখছি গো নবী, আমার পিছনের যত কষ্ট আছে সব কষ্ট আমি ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ। এই হইল সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে আরো একটা ঘটনা আছে, যেই ঘটনাটা হলো আল্লাহর রাসূলের সাহাবী 10 জন আল্লাহ রাসূলকে ঘেরাও করে আছেন। ঘেরাও অবস্থায় মানে মানব প্রাচীর তৈরি করেছেন যাতে কোনো তীরের আঘাত বিশ্ব নবীর গায়ে না লাগে। আমার ভাইয়েরা, এই অবস্থায় চলতেছে, কিন্তু এক সময় দেখা গেছে কাফেরদের তীরের আঘাতে 9-10 জন সাহাবীর ভিতরে 8 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই একজন সাহাবীর ভিতরে একজনের নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার গায়ে 70টার উপরে তীরের আঘাত লাগছে, এরপরেও বিশ্ব নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয় না। আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। এবার 10 জন 8 জন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কয়জন আছে? 10 জনের ভিতরে 8 জন চলে গেছে, এবার 2 জন আছে। 2 জনের মধ্যে একজন হলেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মন ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি কাতাদা থাকতে আপনার গায়ে কোনো তীরের আঘাত লাগতে দিব না ইয়া রাসূলুল্লাহ। এমনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দূর থেকে একটা তীর ঢুকে গেছে। এমনি সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, কাতাদা রে,
তোমার চোখটা আমি নবীর জন্য, দ্বীনের জন্য কুরবানি করে দিলা। ওরে কাতাদা, তোমার চোখটা আমি বিশ্ব নবীর হাতে দাও, আর আমি বিশ্ব নবীর হাতে দাও, আমি চিকিৎসা করব। এমনি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কাছে নিজের চোখটা জমিন থেকে তুলে দিবেন, এমনি আল্লাহর রাসূল তুতো লেপন করে তুতু মুবারক দিয়া যখন চোখটা আগের জায়গায় লাগায় দিবেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, বিশ্ব নবী যখন আমার চোখটা আমার আগের জায়গায় লাগায় দিলেন, আমি তাকায় দেখি আমি কাতাদার চোখের মধ্যে আগে যেমন পাওয়ার ছিল, এর চাইতে আরো 1000 গুণ বেশি পাওয়ার বেড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এবার কাতাদাও একবারে মানে মারাত্মক ভাবে আহত হয়ে গেছেন। এবার রাসূলের সামনে একজন সাহাবী আছেন, ওই সাহাবীর নাম বুখারী শরীফের ভিতরে লেখছেন, আর রাহিকুল মাখতুম সিরাতের কিতাবের ভিতরে লেখছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম নাম শুনলে কি দাওয়ান লাগে? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, না রাসূল নারাজ হবে। মুসলমান ভাইরা আমার, হযরত আবু দুজানা রাসূলের কাছে যখন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মন ঘাবড়াবেন না, 8 জন দুনিয়া থেকে চলে গেছে, কোনো সমস্যা নাই। কাতাদা আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, সমস্যা নাই। আমি আবু দুজানা থাকতে আপনার গায়ে কোনো কাফেরের তীরের আঘাত লাগতে দিব না। আল্লাহ রাসূলের কাছে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলকে জমিনের মধ্যে বসায় দিয়া নিজের শরীরটা এইভাবে ঝুঁকায় দিবেন, সামনে থেকে যত তীর আসে উনার মাথার মধ্যে বিদ্ধ হয়, ঘাড়ের মধ্যে বিদ্ধ হয়, ডান এবং বাম দিকে দুই হাতের মধ্যে বিদ্ধ হয়, পিছনে বিদ্ধ হয়। কিন্তু হযরতে আবু দুজানা এরপরও বিশ্ব নবীর গায়ে কোনো তীরের আঘাত লাগতে দেয় না। সুবহানাল্লাহ। আমি এডি খেরা কইতাছি, দেখালি শুনবার লাগিয়া দেখাছি না, একটু বুঝবার লাগিয়া সাহাবীর অবস্থা কি ছিল রাসূলের ব্যাপারে, আর আপনার আমার অবস্থাটা কি। এই জন্য মরার পরে আপনারা রাসূলে হাউজে কাউসার পানি পান করাইব, ফেরেশতারা কবে ইয়া রাসূলুল্লাহ এটা পান করাইন না, যে খেনে অপরাধ কি হয়। বাংলাদেশে কিছু হারামজাদা আছেন, এরা আপনারা খুব মারাত্মক ভাবে গালিগালাজ করছে, এরা চুপ কইরা বইয়া রইছে। এই জন্য মুসলমান নামাজের মধ্যে দুর্বল, মুসলমান পর্দার মধ্যে দুর্বল, সব ইবাদতের মধ্যে দুর্বল, কিন্তু একটা বিষয় একটু সবল থাকার দরকার। যদি একটা কাজ তুমি করে নিতে পারো, এটা কি তা রাসূলরে যে গালি দিব, রাসূলরে যে কটাক্ষ করে কথা বলবো, এরে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, তুমি নামাজও পড়ো নাই, তুমি ইবাদত বন্দি করো নাই, আল্লাহর কসম বলা যায় না, আল্লাহর রাসূলের মহব্বতে যদি ওই হারামজাদাকে যদি তুমি হত্যা করতে পারো, ওইটার উসিলায় তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আরে কি পারে না? ভারতের মধ্যে একটা লোক হিন্দু ভাইদের বিপক্ষে কোনো কথা নাই, ওনারা নাগরিক থাকবেন, কিন্তু যারা হিন্দু হইয়া রাসূলের বিরুদ্ধে কথা কয়, এদের বিরুদ্ধে কথা। নাস্তিকদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কিন্তু যে নাস্তিক আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সেই নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন। কথা বুঝেন নাই? তুমি নাস্তিক আল্লাহর মানলে মানো, না মানলে নাই, কিন্তু না মানলে আবার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, এটা কিন্তু মানা যেত না। ওই ভারতবর্ষের এক হিন্দু রাসূলের নামে একটা বই লিখছে, রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলতেছি, সময় প্রায় শেষের পথে। এবার হে যখন লেখছে, আলমগীর নামে একটা যুবক, এই মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতুল ফেরদাউস হিসেবে নসিব করুন। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই? উনার ফতোয়ায়ে জামিয়া এই ঘটনাটা আনছেন, এবং ঘটনার মধ্যে বাচ্চা ছেলেটার নাম লেখা হয়েছে আলমগীর। ওই লোকটা বাড়িতে আইছে, বাড়িতে আইয়া শুনে এই অবস্থা, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শুননা যুবকের মধ্যে রাসূলের মহব্বত ঢুকে গেছে। এবার বলতেছে, ও আতাউল্লাহ বুখারী, আমি যদি রাসূলের এই দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলে আমার লাভ কি? ওই আতাউল্লাহ বুখারী বলতেছেন, তুমি যদি রাসূলের পক্ষ হয়ে ওইটাকে মারতে পারো, তাহলে আল্লাহর রাসূল তোমাকে মালা দিয়া বরণ করে নেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই আলমগীর যুবকটা 5 ওয়াক্ত নামাজি ছিল না, ওই আলমগীর যুবকটা তাহাজ্জুদ গুজার নিয়মিত ছিল না, কিন্তু এমন একটা কাজ করছে আলমগীর যুবক, যেই যুবক মৃত্যুর পরে অবস্থাটা কি হয়েছে, মার কাছে চলে গেছে, মা গো, আমার দেশে একজন হিন্দু ভদ্রলোক আমার নবীর বিরুদ্ধে বই লিখছে, ও মা, আমি চাই ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার মাটা কেমন মা,
মা বলতেছে আলমগীর রে, তুমি যদি ওইটাকে দুনিয়ার থেকে বিদায় করতে না পারো তাহলে তোমাকে আমি সন্তান হিসেবে পরিচয় দেব না। মুসলমান ভাইরা আমার, আবার আলমগীর চলে গেছে, গিয়া বলতেছে আপনি নাকি আমার রাসূলের সংক্ষেপে বলতেছি, আপনি নাকি আমার রাসূলের বিরুদ্ধে একটা বই লিখছেন। ওই লোকটা ভাবছে মনে হয় আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসছে, কি বই লিখছি। এমনি লোকটা বলতেছে হা হা, আমি তো মুহাম্মাদের ব্যাপারে একটা বই লিখছি। বলতে দেরি হইছে, পিছন দিক দিয়ে একটা তরবারি লয়ে গেছে, মাথাটা কাটতে একটা সেকেন্ড দেরি হয় নাই। মুসলমান ভাইরা আমার, ওই লোকটা এবার ওই আলমগীর যখন গ্রেফতার হয়ে গেছে, এবার যখন জেলের মধ্যে নিয়ে গেছে, এবার জেলের মধ্যে যখন নিয়ে গেছে, এমনিতেই 7 দিন পরে সবকিছু প্রমাণ হয়ে গেছে। 7 দিন পরে আলমগীরের ফাঁসি হবে। ফাঁসির কাস্টে যখন আলমগীরকে নিয়ে যায়, এমনি মা দেখতেছে আলমগীরের মুখ দিয়া হাসি বাড়িতেছে। যে লোকটা কিছু সময়ের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলবে, ওই লোকটার মুখ দিয়া চেহারা মুখ দিয়া দেখা যায় হাসি বের হয়। কারণটা কি? কারণ অবশ্যই একটা আছে। মা বলতেছে আলমগীর তুমি এইভাবে কেন হাসো? মানুষ তো ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কান্দে, চেহারাটা বয়ে ভীত অবস্থায় থাকে, তোমার মুখের মধ্যে কেন হাসি? এবার ওই বলতেছে আলমগীর বলতেছে মা গো, 7টা দিন আমি জেলের ভিতরে ছিলাম, 7টা রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখছি। আমার বিশ্ব নবীর ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর মালা নিয়ে দাঁড়ায় আছে। আমি স্বপ্নে দেখতেছি আমার বিশ্ব নবী বলতেছে আলমগীর রে, আমার মহব্বতের কারণে, আমার মহব্বত দেখাইতে গিয়া তুমি ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করছো রে আলমগীর, তুই মর, কবরে আয়, কবরে আসতে দেরি হবে, আমরা 3 জন তোমাকে ফুলের মালা দিয়া বরণ করতে একটা সেকেন্ড দেরি হবে না। এটা তো আমি ওয়াজ মুকিদা কইতেছি, কিন্তু কয়জন আছে এরকম মানুষ যে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের সামনে রাসূল রে, এই যে শুরুতেই কইছি আপনারে দরিলে কি হইব, আপনার জেল জুলুম হইতে পারে, ফাঁসিও হইতে পারে, কিন্তু ফাঁসির পরে কি হইব? চিরস্থায়ী কবরের যে জিন্দেগি, ওই জিন্দেগির মধ্যে আপনি লাভবান হয়ে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হইতো না। এই জন্য আমি সহ সবার কাছে আহ্বান করবো, আহ্বান করতেছি, করা তো দোষ নাই, আমি নিজেও জানি এটা কেউ করতো না, কিন্তু কথাও যদি না কই তাহলে তো একবারে শেষ। কথাও যদি না কই, মুখ বন্ধ করে বয়া থাকি, এমনি কিচ্ছু করতে পারি না, আবার মুখ বন্ধ, শেষ। ইসলাম নিয়ে তাকার অবস্থা নাই। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা খালি মাইর খায়, ব্যাপারটা কি? শেষ অবস্থা মুসলমানদের। চীন দেশের উইগুর একটা প্রদেশ আছে, ওই প্রদেশে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হইতেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। অথচ পৃথিবীর মধ্যে প্রায় 50টির উপর মুসলিম রাষ্ট্র আছে। ওই মুসলিম রাষ্ট্রগুলোর প্রধান যদি একত্রিত হয়ে চীন দেশের প্রধানমন্ত্রীকে বলতো যে মুসলমানদের উপরে আঘাত করলে একটু বুঝে শুনা করবা, তাহলে কিছু আঘাতটা কিছু হইলেও কমতো। বাংলাদেশের মুসলমান মায়ের খায়, পাকিস্তান বালাইছে যে মার মালা করে মার, সৌদি আরবে মায়ের খায়, ইরাকে মায়ের খায়, আরেক দেশে হয়, মুসলমান দেশে মায়ের খায় ভালো করে। আমাদের দেশে একবার একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে হুজুররা মায়ের খাইছেন, মানুষের টিভি দেখছে, আমি নিজের কানে শুনছি, ওদের মোল্লারা দে মারা করে দে, আসবাল্লাই আস্তাগফিরুল্লাহ। যে আলেম কুরআনে কারীমের, যে আলেম কুরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করলো, যে আলেম বিশ্ব নবীর পক্ষ হয়ে নাস্তিকদের বিরুদ্ধে হয়ে ওই আলেম আন্দোলন করলো, ওই আলেমদেরকে যারা আঘাত করছে তারা আঘাত করছে ঠিক আছে, কিন্তু ওই আঘাত অবস্থাটা, ওই হালতটা দেখা তুমি কোন জাতের মুসলমান? আলেমদেরকে আঘাত করে আর তুমি মুসলমান হয়ে আসো, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন জাতের মুসলমান? মুসলমান ভাইরা আমার, আলেমদেরকে সম্মান করতে হবে। আলেম কোথায়? আলেম এমন কোন জায়গা নাই যেই জায়গায় আলেম লাগে না, ঠিক নি? অথচ ওই আলেমদেরকে আজকে মাথার উপরে রাখার কথা ছিল, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে আলেমদেরকে কোনো দাম দেয় না। এইটার লেগে বুঝুন না যে আলেমের দাম নাই, এ দেয় না, এর কপাল ঘোরা, কিন্তু আলেমের দাম ঠিকই জায়গাতে আছে।
আল্লাহর কসম, কোন আলেম দুনিয়ার বাহবা, দুনিয়ার কিছু অর্জন করার জন্য আলেম হয় না। যারা হইছে এরা, যারা দুনিয়া অর্জন করার জন্য আলেম হইছে, এদের সম্পর্কে রাসূল বলছেন যে এরা জাহান্নামে যাবে। আল্লাহ এবং দ্বীনকে, আল্লাহকে খুশি করার জন্য যে সমস্ত মানুষ আলেম হইছে, এদেরকে দুনিয়াতে সম্মান দিলে দিলে, না দিলে নাই। এই জন্য মুরব্বীরা বলে মরার পরে আলেমরা দুনিয়াতে কেমন আছে এটা দেখার বিষয় না, মরার পরে আলেমরা কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালতে থাকে সেটা দেখার বিষয়। কারণ আপনার আমার দুনিয়ার জিন্দেগি নিয়ে কয় দিনের জিন্দেগি, 60-70 বছর, বড় 100 বছর পরে তো শেষ, কিন্তু কবরের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। এই কবরের জিন্দেগি যদি টইগা যায় আসল টগা, তাহলে কবরের আমাদের সামনে এই অবস্থায়, গুনাহ অবস্থায়, কবিরা গুনাহ অবস্থায়, গান শুনতেছি, মদ খাইতেছি, জুয়া খেলতেছি, আর বিভিন্ন গুনার কাজ করতেছি, এই অবস্থায় যদি আপনি আমি দুনিয়া থেকে মারা যাই, আবার তওবা করে যদি না তওবা না করতে পারি, আবার মারা যাই, আবার এই অবস্থা আবার রাসূলে আমারে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে, মামুর বাড়ির আবদার, এটা অসম্ভব। এই জন্য মুসলমান বর্তমান অবস্থা ভালো না। এই জন্য কোন দিন আজরাইল আসে বলা যায় না। এই জন্য মরার আগে একবার মরণের কথা স্মরণ করেন। মরণের কথা যদি স্মরণ করতে পারেন, অবশ্যই গুনার কাজ আপনি আমি ছেড়ে দিন। কারণ একটা লোক যদি জানে এই লোকটা মরবো আর গুনার কাজ করতে পারে, আল্লাহর ভয় সবচেয়ে বড়। আমি আল্লাহর ভয় করি, তো চুরি করতেছি, এটা কোন জাতের ভয়? এটা এই বইয়ের কথা হইছে না। আসলে মূলত আমরা আল্লাহরে ভয় করি না, ভয় করার মতো। এই জন্য শেষ এই কথাটা কইয়াই মনে হয় শেষ পর্যায়ে আছে। আল্লাহর রাসূল একদিন মদিনার হুজরা শরীফের ভিতরে কাঁদতাছেন। কি করতেছেন? কেন? আপনার আমার লাগিয়া, আমার বিষয়ের বাইরে গেছে, কিন্তু এটা বুঝাইবার লাগে গেছে। আমি তাস খেলতেছি, বিভিন্ন হারাম কাজ করতেছি, আল্লাহ মাফ করুক, জাগার নাম কইতাম না, একটা লোক গেছে জুয়া খেলা গিয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। এই লোকটার ব্যাপারে কইয়া লাভ না, কিন্তু আল্লাহ জানে কি হইব। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর যুগে কোন ফেসবুক ছিল কি ছিল না? ছিল। টুইটার, ইন্টারনেট ছিল না। বিশ্ব নবী 1500 বছর আগে যেই মুসলমান বর্তমানে গুনার কাজে লিপ্ত, ওই মুসলমানের জন্য বিশ্ব নবী 1500 বছর আগে চোখের পানি ছাইরা দিয়েছেন। চোখের পানি ছাইরা দেয়া কান্দে, ও যুবক ভাই, কার দেওয়ানা হইছো? তুমি সালমান খানের মতো, তুমি সালমান খানের মতো কি করো? চুল কাটো, ফ্যান পরো, সিরা উন্দুরে খাওয়াছে ফ্যান। তুমি সালমান খানের মতো কি করো? ফ্যান পরো। অত সালমান খানের অবস্থা তুমি জানো না। সালমান খানকে ভারতের আদালতে জিজ্ঞাসা করতে, সালমান খান তুমি হিন্দু না মুসলমান বলো? সালমান খানে কয় আমি হিন্দু ও মুসলমানও। নিহিদলে হাগলিছে মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন। যার সাথে যে মোহব্বত রাখবে এর সাথে কি হইব? হাসর হইব। ভালো করে বলে, নেইমার বাংলাদেশের বিরামপুরের মানুষকে চিনে না, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আরো যারা আছে চিনে না। কিন্তু মুসলমান নেইমারের মতো চুল কাটলায়, নেইমারের মতো তুমি কি করলায়? ফ্যান ফললায়, আরো পোশাক লাগাইলা, নেইমারের নামটাও তোমার পিছনে লাগাই দিলায়, নেইমারের পোশাকটা মহব্বত দেখাইতে গিয়া লাগাইলায়। অথচ নেইমার তোমাকে চিনে না, মেসি তোমাকে চিনে না। যেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর তোমার আগে তোমার জন্য কামলেন, ওই নবীর জিন্দেগির তোমার খবর নাই, ওই নবীর নামটা পর্যন্ত তুমি জানো না। আমি নিজে একজন নাইনের স্কুলে পড়ে নাই, জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনো? নামটা শুনেছি। নাউজুবিল্লাহ বলতাম না। মুসলমানের সন্তান মুহাম্মদকে তুমি চিনো? নাম শুনছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব ভালো করে চিনে। মুসলমান ভাইরা আমার, তোমার জন্য আমার জন্য নেইমার চোখের পানি ফেলায় নাই, মেসি চোখের পানি ফালায় না, আরে না তোমার তো চিনেই না। অথচ তুমি রাত্রের পর রাত্রে জায়গা খেলা দেখলায়, ওই খেলা দেখা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আসতো, তোমার অবস্থাটা কি হইতো তুমি একটু চিন্তা করোনি? তুমি যে কিরণ মালা দেখতেছো, তুমি যে এইভাবে আরো বিভিন্ন কি জানি এগুলা দেখতেছেন, এই অবস্থায় যদি আজরাইল আসে, আজরাইল তো আমাদের দুলাভাই না, যে কইয়াই ভাই বলি
যদি করে যা চাইছো 2 ঘন্টা একটা ফিল্ম 2.5 ঘন্টা একটা ফিল্ম দেখতে পারে 10 মিনিটের লাগে মসজিদ যাইতে পারে না মুসলমান মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে জাহান্নামের ভয়ে মসজিদের ভিতরে ঢুকতে পারে না বাকি হয়তো খাওয়া যাইবে না তার মানে মনে হয় তোর বিশ্বাসই নাই আখিরাত সম্পর্কে সন্দেহ থাকলে তো শেষ মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের দরজা বন্ধ করে দেয়া কান্দে সাহাবায়ে কেরামদের সাথে 3 দিন পর্যন্ত কোনো কথা নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হুজরা শরীফের দরজার সামনে দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি 3 দিন ধরে কেন কান্দেন আপনি সাহাবায়ে কেরামদের সাথে কেন কথা বলেন না আমি আবু বকর এমন আশিক আপনাকে না দেখলে আমি আবু বকর পাগল পারা হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত যদি কোনো খানা না থাকে 3 দিনের পেটের ক্ষুধা নিয়া আপনার নুরানি চেহারার দিকে যখন তাকাই আমি আবু বকরের 3 দিনের পেটের খিদা দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে আপনি কথা বলেন না ইয়া রাসূলুল্লাহ কেন হুজরা শরীফের দরজা বন্ধ করে দেয়া কান্দেন আমি জানতে চাই আল্লাহ রাসূল বলতেন ও আয়েশা দরজা খুলে দিও না তোমার আব্বা আবু বকর যদি ঘরে ঢুকে তাহলে উম্মতের জন্য কাঁদতে পারবো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে গেছেন এবার হুজরা শরীফের সামনে দাঁড়াইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে আপনি কথা বলেন না আমরা সাহাবায়ে কেরাম মা বাবা সাল্লাম দেশ সাল্লাম আপনার জন্য আপনি যদি কথা না বলেন আমি ওমর কিভাবে সহ্য করব ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি কোনো মুনাফিক কষ্ট দিছে আপনি আমার কাছে বলেন ওই মুনাফিককে দুনিয়া থেকে বিদায় করে আপনার সামনে আমি আসব আপনি কেন কথা বলেন না আমি ওমর জানতে চাই আল্লাহ রাসূল বলেন আয়েশা দরজা খুলে দিও না এবার ওমরও ব্যর্থ হয়ে চলে গেছেন এবার রাসূলের সামনে দরজার সামনে দাঁড়াইছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন ধরে কেন বলেন না কথা বলেন না আমি কিভাবে সহ্য করব ইয়া রাসূলুল্লাহ একটু হুজরা শরীফের দরজাটা খুলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বদরের যুদ্ধের প্রান্তরে বলেছেন একটা দল হইছে যে মুহাজির যারা মক্কা থেকে আসছে আর একটা আনসার যারা মদিনায় সাহায্য করছে কিন্তু আমি সালমান মক্কার না মদিনারও না আমি সালমান হইলাম ইরান দেশ থেকে জায়গায় জায়গায় গোলাম হয়ে আপনার কাছে এসে সত্য ধর্ম গ্রহণ করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন আমি তো আপনার ফ্যামিলির লোক আপনি তো বদরের প্রান্তরে ঘোষণা দিবেন ও আমার সাহাবীরা আমার সালমান যেহেতু মক্কার না মদিনার না এইজন্য আমি সালমানকে ঘোষণা করে দিলাম আমি সালমান হলো আমি নবীর পরিবারের ইয়া রাসূলুল্লাহ আমি সালমান যদি আপনার পরিবারের হই আর আপনি যদি এইভাবে কাঁদেন আমি কিভাবে সহ্য করব হুজরা শরীফের দরজাটা খুলেন আল্লাহ রাসূল বলেন আয়েশা দরজা খুলে দিস না সালমান চলে গেছেন এবার হুজরা শরীফের দরজার সামনে দাঁড়াইছেন রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা গো আজকে 3 দিন হয়ে গেছে আপনি আমার সাথে কথা বলেন না হাসান হুসাইনের কথা বলেন না আব্বা কেন কাঁদেন হুজরা শরীফের দরজাটা খুলেন আমি ফাতেমা জানতে চাই আপনি কেন কাঁদেন আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা দরজা খুলে দিও না দরজা খুলে দিলে উম্মতের জন্য কাঁদতে পারবো না এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা আপনি কি মনে করছেন না আমি আবু বকর আপনি কি মনে করছেন আমি সালমান আপনি কি মনে করছেন আমি ওমর না আব্বা না আপনি যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমার এই জায়গায় মরণ হতে পারে তথাপি দরজা না খুললে আমি ফাতেমা বিদায় হব না মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা সকলকে বিদায় করা সম্ভব আমার পাগল ফাতেমাকে বিদায় করা সম্ভব না অনুমতি দিলাম হুজরা শরীফের দরজা খুলে দাও আল্লাহ রাসূল যখন দরজা খুলে দিলেন অনুমতি দিলেন এবার ফাতেমা ঢুকছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি গিয়া দেখি আমার আব্বার জায়নামাজটা চোখের পানি দিয়া ভিজা দাড়িগুলো ভিজে গেছে বুক ভিজে গেছে আমার আব্বা রুকুতে গিয়া কান্দে আল্লাহুম্মা উম্মতি আমার আব্বা সিজদা গিয়া কান্দে
আল্লাহুম্মা উম্মতি, এইভাবে যখন কান্দেন আমি জিজ্ঞাসা করলাম আব্বা এইভাবে কেন কান্দেন? আমার আব্বা বলতেছিল ও ফাতেমা, আজকে 3 দিন হয়েছে জিবরাইল এসে জাহান্নামের 7টা স্তরের বর্ণনা দিয়েছে রে মা। মারে 6 নম্বর পর্যন্ত বর্ণনা দেওয়ার পরে 7 নম্বরের জাহান্নামের বর্ণনা দিতে গিয়া জিবরাইল চুপ হয়ে গেছে। আমি বললাম জিবরাইল কেন চুপ হয়ে গেল, কেন কথা বলো না? জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ 7 নম্বরের জাহান্নামের বর্ণনা যদি দেই তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনার হুঁশ থাকবে না। আল্লাহ রাসূল বলেন যত কষ্টই হোক রে জিবরাইল, আমি 7 নম্বরের জাহান্নামের বর্ণনাটা জানতে চাই। এবার হযরতে মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 7 নম্বরের জাহান্নামে ওই সমস্ত আপনার গুনাহগার উম্মত গুলো জ্বলবে যারা কবিরা গুনার মধ্যে লিপ্ত, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা জুয়া খেলে, তাস খেলে, যারা টাকা দিয়া বাজি ধরে, ইয়া রাসূলুল্লাহ যারা নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, এই অবস্থায় এই গুনাহ নিয়ে যদি আপনার উম্মতরা কবরের মধ্যে আসে তাহলে তারা 7 নম্বরের জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন এই কথা শোনার পরে আমার আর হুঁশ নাই। একটু পরে যখন হুঁশ আসছে এমনি জিবরাইলও চলে গেছে। আমি এই কথাটা বলার কারণ হয়েছে ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে আপনার জন্য কান্দা গেছেন, আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে গেছেন, আপনার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন উম্মত নামাজ ছাড়িস না, পর্দা ছাড়িস না, রোজা ছাড়িস না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূল যেহেতু আমাদের জন্য ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, তাহলে আমরা এখন এই গুনার কাজগুলো ভালো করে করব। আজকের পর থেকে খেয়ে নামাজ ছাড়তাম না, একটু হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আমি ওয়াদা করাইতাম না, এমনি খালি কথা দিছেন, কারণ জানি অনেকে ঘুমাইব নাক ডাকায়া, অথচ উঠতো না। হাইরে মুসলমান, মুরব্বী, বাবা, চাচা, দাদা ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাইতে পারে, আর তুমি যুবক, তুমি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত ফেসবুকে চালাও। এই অবস্থায় যদি আজরাইল নিয়ে আইরে কোন অবস্থা হইব, তোমার কইলই দেব। তাহলে ঘটনা বলার উদ্দেশ্য হয়েছে গিয়া, যেই নবী আপনার আমার জন্য কাঁদছেন, যেই নবী আপনার আমার জন্য দিওয়ানা, কবরে রওজা শরীফে এখনো আপনার জন্য দিওয়ানা, তাহলে ওই নবীর পাগল হতে হবে। ওই নবীর দাড়িটা রাখতে হইব, ওই নবীর সুন্নতি জামা গায়ে লাগাইতে হইব, ফ্যান লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ফ্যান কোট লাগাইতে পারবেন, গুনাহ হবে না। কিন্তু এমন ফ্যান লাগাইন না যেন যেই ফ্যান লাগাইলে বইয়া পেশাব করেন যান। বইয়া পেশাব করা যায় না এমন ফ্যান কিনদা আবার জায়েজ না, ডিলেটালা ফ্যান হইতে হইব। তাহলে এগুলা জায়েজ আছে, এমনি জায়েজ আছে, আর না হইলে জায়েজ না। কারণ আপনি হারাম কাজ করতেছেন পেশাব করতে ফ্যানটার কারণে, আর ফ্যানটা যদি একটু ঢিলা ডালা হইতো তাহলে কোনো সমস্যা নাই। টাইও লাগাইতে পারেন, লাগাইবার লাগে হইতাছি না, না লাগাইলে ভালো, কিন্তু টাই যদি লাগান গুনাহ হবে না। এখন ইটা কিতা হইতাম, আমরা তো মুসলমান, আমরা তো নবীর পোশাক লাগাইতাম আসলাম, আমরা তো অন্য বাইজি যাওয়ার কথা না। এরপরে যখন গেছি গা লাগাইলে অসুবিধা নাই, তবে ওই পোশাকের কারণে আমার দ্বারা যাতে কোনো কি হয় না, কবিরা গুনাহ হয় না, এগুলা লক্ষ্য করার দরকার। যাই হোক, যাইতাম আবার অনেক দূর, ওই তাইরপুর থেকে আইছে, আবার এখন তাইরপুর রওনা দিতে হইব, একবার ওই টেকার গাছ মিলাদ দিতে আপনারা যাইন। অনেকেই তো যাইবার লাগে দাওয়াত দিতাছি না, কেন গুনার কাজ হয়, যাইবার লাগে দাওয়াত দিতাছি না, কইতে যে আপনারা তো যাইন দে ওই নীলাদ দিত, এগুলো গিয়া যায় দে মানুষ, এটা কইতাছি আমারও এগুলো যেমন লাগবে ঠান্ডার মধ্যে, এই জন্য বয়ান শেষ করে দিতাম। যাই হোক, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতটা হইল গিয়ে সূরা ফাতিহার শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আনলেন এটা বলেই শেষ। কেন আনছেন? হুদাইবিয়ার 6ষ্ঠ হিজরিতে সন্ধি হয়েছিল, সন্ধির মধ্যে কিছু শর্ত দিয়া আল্লাহর রাসূলের নামটা দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু কাফেররা কয় আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, এটা খাটো খাইটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। সাহাবায়ে কেরাম বলেন আমরা পারবো না, এমনি রাসূল, এটা হচ্ছে রাসূল কিন্তু দুনিয়ার লেখাপড়া জানেন না, কিন্তু ওই সময় ওনার নামটা উনি লিখতে পারতেন, কিন্তু রাসূলের মুজিজা, ওই সময় রাসূলের নামটা যেহেতু ওই হুদাইবিয়ার সন্ধি থেকে তুলে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ কইরা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিতেছেন, সাহাবায়ে কেরামদেরকে জানাই দিতেছেন, ও সাহাবীরা তোমাদের মন খারাপ, রাসূলের নামটা তুলে নিছে, এই জন্য যাও কিয়ামত পর্যন্ত আমি আমার বিশ্ব নবীর নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহার মধ্যে লাগায়া দিলাম।
যা আলোচনা করলাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো, আমলের যা আছে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।